কখনো কি আপনার মনে হয়েছে যে ঘুমের কোনো প্রতিযোগিতা হলে আপনিই চ্যাম্পিয়ন হতেন? গত 18 এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার ন্যাপ বা অল্প সময়ে গাঢ় ঘুমের প্রতিযোগিতা। South Koreans gathered over the weekend in Seoul to battle in a power nap contest. The rules were simple: wear something comfortable, get comfy, and sleep for 1 hour and 30 minutes. কি করতে হবে? আপনাকে গভীর ঘুমে একদম তলিয়ে যেতে হবে, যেটা আপনার এবং সেই সাথে আমারও অনেক প্রিয় একটি কাজ। তবে পুরস্কার পাওয়া কিন্তু এত সহজ হবে না, কারণ আপনি আসলেই ঘুমাচ্ছেন নাকি ভান করছেন হবে সেই পরীক্ষাও। সিওলের ইয়োইদোহান রিভার পার্কের খোলা আকাশের নিচে জড়ো হয় প্রায় শতাধিক মানুষ। সেখানেই অনুষ্ঠিত হয় এই পাওয়ার ন্যাপ প্রতিযোগিতা। যে সবচেয়ে গাঢ় ঘুমে তলিয়ে যাবে এবং কোনো রকম ঝামেলা যার ঘুমে কোনো ব্যাঘাত ঘটাবে না, সেই হবে বিজয়ী। প্রতিযোগীদের ঘুমাতে হবে পার্কের ঘাসের ওপর রাখা বিনব্যাগের ওপর। কেউ কেউ স্লিপ মাস্কও পরতে পারেন। তবে যখন তারা ঘুমাবেন তখন বিচারকরা প্রতিযোগীদের চারপাশে পায়চারি করবেন এবং পালকের সাহায্যে ঘুম কতটা গাঢ় তা পরীক্ষা করবেন। আমি সাধারণত বেশি ঘুমাই না, তাই চিন্তাও করিনি যে আমি জিতে যাব, বলেন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। ঘুমের চ্যাম্পিয়ন নির্বাচন করার জন্য মাপা হয়েছে প্রতিযোগিতার হার্টবিট, কারণ ঘুমের সময়ে এবং ঘুমের আগের হার্টবিটের পার্থক্য যত বেশি হয় ঘুম তত ভালো হয়। পাওয়ার ন্যাপ প্রতিযোগিতার ঘুমাতে হয়েছে প্রায় 90 মিনিট। তবে তাদের ডিস্টার্ব করাও হয়েছে প্রচুর। পাখির পালক এমনকি মশার সাউন্ড দিয়ে করা হয়েছে তাদের ঘুমের পরীক্ষা। একজন প্রতিযোগী বলেন, আমি খুবই খুশি, আমার মনে হচ্ছে যেন আমি এরোপ্লেনে উঠছি। উল্লেখ্য, কোরিয়ায় পর্যাপ্ত ঘুমের প্রতিযোগিতা ও গুরুত্ব তুলে ধরতেই করা হয়েছে এই ভিন্নধর্মী আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে আয়োজকরা কোরিয়া এবং দুনিয়াবাসীকে বলতে চেয়েছেন যে বিশ্রাম নেওয়া অত্যন্ত দরকার। ঘুম কম হওয়া দক্ষিণ কোরিয়ার একটি অন্যতম প্রধান সমস্যা। সাউথ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি রিপোর্ট অনুযায়ী OECD দেশগুলোর তুলনায় দক্ষিণ কোরিয়ায় মানুষের গড় ঘুমের পরিমাণ কম। তারা মাত্র 7 ঘন্টা 41 মিনিট ঘুমায়, যেখানে OECD দেশগুলোর গড় ঘুমের পরিমাণ 8 ঘন্টা 22 মিনিট। আর তাই করা হয়েছে এই ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন।